জান্নাতের ব্যবস্থা করবেন, এবং যারা আজানের জবাব দিবে তাদেরকে ওই মসজিদের সাথে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন। সুতরাং আজানের জবাব দেওয়া সুন্নাহ। যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তখন এই বাক্য পড়বেন। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আপনি ওই বাক্য পড়বেন। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন আল্লাহু আকবার এই বাকি সবগুলো আপনি এভাবে পড়বেন। এভাবে যদি আপনি আজানের জবাব দিতে পারেন, তাহলে কিন্তু আল্লাহ তাআলা মুয়াজ্জিনদের সাথে আপনার জান্নাতের ব্যবস্থা করবেন। এখন যদি কেউ আজানের সময় টয়লেটে থাকে, তখন কি করবে? তখন সে জবাব দিতে পারবে কিনা? ঘটনাক্রমে আপনি আজানের সময় টয়লেটে প্রবেশ করলেন এবং এই সময় আপনি টয়লেটরত অবস্থায় আছেন, এমন সময় যদি আজান দেয় এবং আজানের শব্দ আপনি শুনেন, তাহলে অটোমেটিক অনেকে দেখা যাচ্ছে জিকির বের হয়ে যায়। তবে মনে রাখতে হবে, টয়লেটে বসে জিকির করা জায়েজ নাই। আল্লাহর নাম উচ্চারণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা, এগুলো কিন্তু জায়েজ নাই, কেননা এই নামের অপমান হয়। তবে এই ক্ষেত্রে